6 বছরেও শেষ হয়নি শাহ আরিফিন অদ্বৈত মহাপ্রভু মৈত্রী সেতুর নির্মাণ কাজ। সুনামগঞ্জের জাদুকাটা নদীর ওপর এ সেতুর নির্মাণ কাজের দায়িত্বে ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। 750 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 85 কোটি 86 লাখ টাকা। সেতুর 15টি পিলার ও 15টি গার্ডারের মধ্যে নির্মাণ করা হয়েছে 53টি। দুটি স্প্যান না বসানোর কারণে এখনও আটকে আছে সেতুর কাজ। 2.5 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা এখনও নির্মাণাধীন। সেতুটি নির্মাণ হলে মেঘালয় পাহাড়, জাদুকাটা নদী ও বারেক টিলার অপরূপ সৌন্দর্য ছাড়াও সীমান্ত এলাকা লাওয়েরগড়, শাহ আরেফিনের আস্তানা, শিমুল বাগান, বড়ছড়া, চারাগাঁও, টাঙ্গুয়ার হাওর পর্যটকরা খুব সহজে উপভোগ করতে পারবে। এছাড়া তাহিরপুর, ধর্মপাশা, বিশ্বম্ভরপুর ও মধ্যনগর উপজেলার সঙ্গে সড়ক পথে রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। ব্রিজ হলে আমরা খুব ভালো হয়। ব্রিজের জন্য আমরা যাওয়া আসা খুব কষ্ট, দোকানে মালামাল আনা, আমরা হেস্তনস্ত খুব বিরাট অসুবিধার মধ্যে আছি। আমরা ইউনিয়ন চেয়ারম্যান সাহেব কইছি যে 3 বছরের ব্রিজের কাম কমপ্লিট হয়ে গেল। এরপরে আজকে 5 থেকে 6 বছর চলে গেছে, ব্রিজের কাজ হইতেছে না, শেষ হইতেছে না। এই এলাকার মানুষ মানে ব্যবসা ক্ষেত্রে অনেক লাভ হইতো, অনেক সুবিধা হইতো। সুনামগঞ্জের সীমান্ত অঞ্চলের যাতায়াতটি সহজ হবে এবং অর্থনৈতিক এবং পর্যটন কর্মকাণ্ডে প্রাণ সঞ্চার হবে, বিকশিত হবে বলে আমরা মনে করি। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় বারবার বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলম্ব হচ্ছে নির্মাণ কাজ, তবে আগামী বছর জুনের মধ্যেই শেষ হবে কাজ। এই বছরও আমাদের বন্যায় 2টা স্টেজিং আর একটা বুল গেট ধাক্কা মারছিল, 6000 সিফটি বালি ভরাটসহ। এইসব কারণে আমাদের কাজ বিলম্বিত হইতেছে। তো আশা করি আমরা আগামী সিজনে জনগণের স্বার্থে এবং আমরা কাজটা শেষ করার চিন্তা রাখছি। কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে বলছেন এলজিইডির এ কর্মকর্তা। এসব ঠিকাদারের কিছু নেগলিজেন্সি আছে, যার কারণে কাজটা বাস্তবায়নে কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে আমরা আশা করছি আগামী 8 থেকে 9 মাসের মধ্যে এই কাজটা শেষ হয়ে যাবে বলে আমরা আশাবাদ করছি আর কি। তাছাড়া ঠিকাদারকে আমরা টাকাপত্র দিছি এবং ঠিকাদারকে বিভিন্নভাবে মৌখিকভাবে কাজটি দ্রুত শেষ করার জন্য আমরা নির্দেশনা প্রদান করেছি। সেতুটি দৃশ্যমান হলে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে পর্যটকদের আগমন বাড়বে, উন্মোচিত হবে পর্যটন শিল্পের নতুন দ্বার। নিউজ ডেস্ক, দেশ টিভি।